আমি কি বলছিলাম ট্যাব দিয়ে কি করে ঠিক আছে इंसर्ट ये দেখি इंसर्ट ये তারপর হচ্ছে ট্যাব ঠিক আছে সবাই বুঝতেছেন ক্লিয়ার এখন দেখেন এই টেবিলগুলো আবার সাইজে ছোট বড় করা যাবে টেবিলগুলো সাইজে ছোট বড় করা যাবে নিচে দেখেন মাউস মানে মাউসের কার্সর লাগলে একটা চিহ্ন আসে ঠিক ছবি মতো ছবিগুলো ছোট বড় করে ঠিক তেমনি কর্নারটা দেখেন একটা রেক্ট্যাঙ্গেল আছে সেখানে এখানে যদি মাউস পয়েন্টার রাখি তাহলে কি একটা অ্যারো চিহ্ন দেখা যায় সেটাকে রাইট বাটন প্রেস করে আর তারপর টান দিলে দেখেন বড় হয়ে যাবে ঠিক আছে পরের কি সবাই আচ্ছা আমার এটা টেবিল যাচ্ছে ছোট হয়ে আছে না টেবিলে কি ছোট আকার আছে আমি এই যে একটা মাউসটা কোথায় রাখতেছি আমার দেখার ব্যাপার এখানে কি একটা দাগের মতো আছে না একটা রেক্ট্যাঙ্গেলের মতো আছে এখানে যদি আমি মাউস পয়েন্টার মানে কার্সরটা রাখি তাহলে কি হবে একটা অ্যারো চিহ্ন আসবে যখন অ্যারো চিহ্ন আসবে তখন রাইট বাটন প্রেস করে টান দিবেন নিচের দিকে এইখানে না এই আর যদি আপনি ছোট করতে চান তাহলে আবার উপরে দিকে টান দিবেন ছোট হয়ে যাবে এবার ঠিক আছে এখানে আপনি প্রত্যেকটা রো প্রত্যেকটা কলাম আপনি ছোট বড় করা যাবে আমি আবার বলি সবাই একটু শুনুন এই টেবিলের প্রত্যেকটা রো প্রত্যেকটা কলাম ছোট অথবা বড় করা যাবে এখান থেকে আমি যদি এই রেখার উপর রাখি মানে রেখার উপর রাখলে একটা দেখেন একটা চিহ্ন আছে তাই না এই চিহ্ন আসলে আপনি প্রেস করে টান দিবেন রাইট বাটন ঠিক আছে ক্লিয়ার না আবার চেষ্টা করো আমি আবার দেখাচ্ছি সবাই একটু খেয়াল করেন আমি যদি এই যে নিচে অথবা উপরে মানে সাইডে রেখার উপর যদি মানে মাউসের কার্সরটা রাখি তাহলে একটা দেখেন যে উপরে নিচে দুটো অ্যারো চিহ্ন আছে তাই তো উপরে দুটো অ্যারো চিহ্ন আছে এখানে মাউস পয়েন্টার রাইট বাটন প্রেস করে টান দিবেন রাইট বাটন প্রেস করে টান দিবেন দেখবেন ছবি বড় হয়ে যাবে আবার যদি ছোট করতে চাই এখানে লিখেই মাউস মানে রাইট বাটন প্রেস করে টান দিবেন ছোট হয়ে যাবে আপনারা কি শুনেন যারা দূরে আছেন আপনারা কি শুনেন বুঝেন মনে রাখবেন এই যে মানে এইখানে চাপ দিয়ে ধরে এটাতে টান দিতে বুঝছেন হ্যাঁ সেটা জানি আমরা ছোট করতে গেলে ওই দুটো একসাথে টান দিতে এটা বুঝি না ছোট করতে গেলে এখানে চাপে ধরে উপর টান দিতে আচ্ছা এখন বুঝতেছেন সবাই এখন দেখেন আমরা রেখাগুলো অ্যালাইনমেন্ট করতে পারতাম কি সেন্টার রাইট সেন্টার লেফট সাইড রাইট সাইড আমরা যদি চাই তাহলে এই রেখাগুলো কি এই টেবিলের প্রত্যেকটা ঘরের মানে প্রত্যেকটা সেলের মাঝখানে থাকে এই রেখাগুলো প্রত্যেকটা সেলের মাঝখানে থাকে yes sir আমি প্রত্যেক পুরো টেবিলটা সিলেক্ট করলাম পুরো টেবিলটা সিলেক্ট করলাম এখান থেকে কমে গেছে রাইট বাটন প্রেস করলাম রাইট বাটন প্রেস করে দেখেন সেল অ্যালাইনমেন্টে গিয়ে আমরা এখানে সবগুলো 15 টাকা দেওয়া আছে অ্যালাইনমেন্টে যদি আমি ঠিক মাঝখানে দেই মাঝখানে হয়ে যাবে কই সেল ওইখানে না প্রথমে কিছু লিখতে হবে কমে আবার দেখাবো আবার দেখেন কিছু একটা লেখো তো কত করে কিছু লেখাগুলো কি
এভাবে গেছে দেখেন এখানে আমি পুরো টেবিলটা সিলেক্ট করলাম তারপরে আমি পুরো টেবিল সিলেক্ট না করি তাহলে যদি একটা মানে একটা সেল এরকম সিলেক্ট দাও করি তো মনে তাহলে কি হবে? হয় একটা সেলটা শুধু মাঝখানে থাকবে আর যদি একটা সেল যদি সিলেক্ট করি তাহলে কি এই একটা সেলের লেখায় কি হবে মাঝখানে থাকবে আর যদি আমি পুরো টেবিলটা সিলেক্ট করি তাহলে কি পুরো টেবিলের লেখাটা কি হবে মাঝখানে থাকবে সিলেক্ট করলাম রাইট বাটন প্রেস করব রাইট বাটন প্রেস করে দেখেন সেল অ্যালাইনমেন্ট রাইট বাটন প্রেস করলে কি হবে অপশন আসে না অপশন আসে সেখানে গিয়ে সেল অ্যালাইনমেন্টে গিয়ে দেখেন এখানে ক্লোজার এর ড্র আছে আপনি যেভাবে লেখাটা দিতে চান সেভাবে হবে যদি চান মাঝখানে থাকবে কিন্তু উপরের দিকে লেখা থাকবে লেখাটা কোথায় থাকবে উপরের দিকে সেটাও দিতে পারেন আর যদি মাঝখানে দিতে চান মাঝখানেটা দিবেন দেখো কি সেলের একদম মাঝখানে আছে লেখাগুলো একদম সেলের মাঝখানে আছে বুঝতে পারছে খালি ভিতরে যাও তো ওনা আছে ওনা নিতে দেওয়া দেখো ওনা ভিতরে তো দেখেন একটু জি এর ভিতরে কিছুর ভিতরে গেছে নাকি না আমরা তো পারি না আমাদের এটাই করি আমরা আমরা তো পারতেছি না দাগ ছোট করে ফেলা ছোট করে কেন যেরকম করছিল বড় ওরকম আমরা বড় ছোট হয়ে যাবো করলে প্রথমে যে এইখানেই করবো কিরকম না এর ওটা দাগ আছে তারপরে না আমরা লিখছি কিন্তু আর কিছু করতে পারতেছি না করতে পারতেছি না ওই মাঝে মাঝে আনতে পাই না সিলেক্ট করুন আমি কি বলছিলাম লেখাগুলো কোথায় থাকবে ঠিক মাঝখানে থাকবে তাই না রাইট বাটন প্রেস করেন সেল অ্যালাইনমেন্ট ঠিক আছে ক্লিয়ার কিছু করতে পারতেছেন না সেটা বলতে হবে নাকি আমি তো ওখান থেকে আপনার পিসিটা দেখিনি আপনি কি করতেছেন না করলে সেটা বলতে হবে
এটা দিলু তারপরে যে মানে যেখানে যাবো ঠিক সেরকম আনবে। আচ্ছা এটা দিয়ে কর্নার যাবে, কর্নার দিচ্ছে এটা ঠিক না? এটা তুমি প্রথমে কিরকম আঁকছিলে? প্রথমে ওইখানে গেলে তারপরে আমি খেয়াল করছিলাম না তখন। এই এটা তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেরকম যাবে সেরকম আসবে এখান থেকে। ঠিক আছে Simple. এটা ব্যাগতে যাবো কিভাবে? ওইখানে যাও, এবারে যে ডান্স সেখানে ওইখানে যাও, ঘোরা চলে যাবে। এবার ওখানে যে ওটার ভিতরে প্রথমে তারপরে এই যে প্রথমে এক্সট্রা আছে এরপর গেলাম কতটুকু ঘর নেব এটা দিয়ে এখানে এসে ঘর বড় বানানো। আচ্ছা একবার বড় করার পর শুরু করতে দিতে হয় না? হ্যাঁ এখানে পরবর্তীতে তো করতে গেলাম ভালো না, মানে প্রথমবার আগে ছোট করে হয় কি না এই যাও শুরু সবাই একটু দেখেন মাঝখানে কি মাঝখানে সেটা এখানে চারটে সেলের সমন্বয় একটা সেল, চারটা সেলের সমন্বয় একটা সেল। এটা কিভাবে করলাম? মার্জ সেল। এটা কিভাবে করলাম? মার্জ সেল। ইয়েস আমি তোমার একটা টেবিল নিলাম, এক দুই তিন চার, চারটা রো আর চারটা কলাম, এক দুই তিন চার, চারটা রো, ঠিক আছে? এরকম চারটা হবে, চারটা রো এই নেওয়ার পরে আমি যে মাস্টার চারটা সেল আমি এটা মার্জ করলাম। এটা আমি চারটা রো হবে তো তিনটা হচ্ছে, ওই তিনটা হচ্ছে এভাবে তিনটা না হচ্ছে চারটে, ও ওইভাবে চারটে। ওইখানে আবার সবাই একটু খেয়াল করেন চারটা সিলেক্ট করলাম, চারটা এবার নিচের দিকে আমি দুইবার নিচে দিবি আরেকটা নিচে প্রেস করলে লেখা আছে দেখেন মার্জ সেল, মার্জ সেল। ক্লিয়ার? পরে এটা হচ্ছে না, এটা শুরু থেকে কিরকম তো হচ্ছে না। অবশ্যই আগে সিলেক্ট করতে হবে যে নাম্বারটা আপনি সেল একত্র করুন। মার্জ মানে কি? একত্র করা। মার্জ মানে কি? একত্র করা। আমি জাস্ট একটা সেলকে কি করলাম? একত্র করলাম, ঠিক আছে? আমি যে কটা সেল একত্র করব আগে তাহলে একটু দেখেন, যারা না পারেন আগে একটু দেখেন তারপরে করেন। আমি যে কতটা সেল একত্র করব ওই কতটা সেল কি করব আগে সিলেক্ট করব। সাপোজ আমি চারটা সেল কি করব একত্র করব, তাই আমি চারটা সেল সিলেক্ট করলাম, চারটা সেল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন এখানে রাইট বাটন প্রেস করব, রাইট বাটন প্রেস করলে লেখা আছে মার্জ সেল, এখানে ক্লিক করলে অটোমেটিক হয়ে যাবে। ও আচ্ছা তারপর তো দুটো করবেন চার ঘর হবে, মানে সব জায়গায় চার করেছে, পাঁচ ঘর হয়ে গেছে। মাউস দে হ্যাঁ ওই চার দুইবার নিচে একটা হচ্ছে হয় নিচে হয়েছে এবার
এবার হচ্ছে এই পেছনটা চাপতে এই পেছনটা। ও মানে এটা প্রথমেই করতে হবে, সিলেক্ট করতে হবে ওগুলো পুরোটা না। আগে লেখে নেই। লেখার দরকার নয়, যে মানে এমনি করলে তো। মাঝের দুই ঘর আগে সিলেক্ট করে এটা আর ওইটা, ও হবে না, ও হবে না। ওই যে মাঝের দুইটা করছে না, তাহলে তাহলে তো এই ছকগুলোর অনেক বড় বড় করতে হবে। বড় বড় করতে হবে না, ওরকম করলে হবে। করো দরকার হলে তুমি বড় করবো। সেটা বাদ দিয়ে আর একটু বড় বড় করে করবো, তারপরে এই চারটা ঘর দিন। আপনারা বুঝতেছেন? আপনাদের বুঝলি না? দাদা ওটা কাটতে হবে। আমাকে তো দেখা যায় না। এটা কিরকম এগুলো? আর নিচে করতে হবে। এই ঘরটা বড় হতে হবে। আপনি কর্নারে যাও, এই যে এই কর্নারে, এইখানে না, এই যে এই পাশে। এইখানে দেখতে দেখেন, এই যে ও যে এখানে দেখাচ্ছে এবার এবার এখন তুমি এটা চাপ দিয়ে চাপ দাও। এখন স্কুলে সেই সময় তো বড় অনেক ভালো লাগে। ও আচ্ছা আচ্ছা। যাই, এবার মাঝের দুটো ঘর করতে হবে, এটা না। স্যার আমাকে তো দেখি দেখি পারি অতগুলো করার দরকার নাই। দ্বিতীয় গড়াই নিলে হচ্ছে এইখানে মাঝখানে দিতে পারবে, ওইখানে শুরুতে দিয়ে কাপা কাপা শুধু মাউস না মাউস দেয় নেই। সাড়ে দেখা যায় আপনারা পারতেছেন এই তো স্যার। দেখি দেখুন এখানে ক্লিক করলাম কয়টা এই চারটা সিলেক্ট করবো তাই না
এখানে মাউস দিয়ে তো আপনি ব্যবহার করতে চান না, তাই মাউস নিয়ে নিচ্ছি। সিলেক্ট করে নেব, এটা প্রেস করে কিন্তু টান দিতে হবে। সিলেক্ট করার পরে রাইট বাটন প্রেস করলে মার্কস ঠিক আছে, ক্লিয়ার।